জয় রাম। ঠাকুর বলেছিলেন, ইচ্ছে না থাকলেও ফটো ওঠে। এই প্রসঙ্গে একটি ঘটনা আজ আপনাদের শোনাব। আজমির শহরে নিকটবর্তী কোনো এক স্থানে এক মহাধনবান শ্রেষ্ঠী পরিবার বাস করতেন। স্বামী, স্ত্রী, একটিমাত্র পুত্র, পুত্রটি উপযুক্ত বিবাহিত ও একটি কন্যা। সংসারে চারিদিকে প্রাচুর্য, ঘরে বাহিরে অনাবিল শান্তি। কিন্তু হঠাৎ একটা বিপর্যয় ঘটে গেল। শ্রেষ্ঠী এবং তাহার পত্নী স্থির করেছিলেন একটি ফটো তুলবেন এবং একজন অত্যন্ত নিপুণ ফটোগ্রাফার এসে ছবি তুলে নিয়ে গেলেন। দিন তিনেক পরে তিনি যখন ছবি নিয়ে আসলেন, তখন দেখা গেল স্বামী স্ত্রীর পেছনে দণ্ডায়মান আরও একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তির প্রতিকৃতি ফটোতে উঠেছে। সকলেই আশ্চর্য হয়ে গেল এবং হইচই বেঁধে গেল। ফটোগ্রাফার উক্ত নেগেটিভ হতে আরও কয়েকখানি ছবি বের করলেন, কিন্তু তৃতীয় ব্যক্তির প্রতিকৃতি অবিকৃতই রইল, কোনো অন্যথা হইল না। সকলের কৌতূহল ধীরে ধীরে কমে গেল, কিন্তু শ্রেষ্ঠী পরিবার ব্যাপারটা ভুলতে পারলেন না। বরং তাদের মনে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটল। তারা ওই ছবির সামনে সব সময় নীরবে বসে থাকতেন। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর শ্রেষ্ঠী পরিবার তার পুত্রকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে তৃতীয় ব্যক্তিকে খুঁজে বের করবার জন্য ভারতবর্ষের নানা স্থানে ঘুরে বেড়াতে লাগলেন। প্রায় 15 বছর ধরে ঘোরার পর অবশেষে কাশীতে এসে একখানি বাড়ি ভাড়া নিয়ে তারা বাস করতে লাগলেন এবং মনস্থ করলেন বাকি জীবন সেখানেই কাটিয়ে দেবেন। তারা বৃদ্ধ হয়ে পড়েছিলেন, কিন্তু তথাপি গঙ্গায় উষাস্নানও তাদের নিত্যকর্ম ছিল। একদিন তারা গঙ্গার ঘাটে যাবার পথে হঠাৎ দেখতে পেলেন যে তাহাদের বহু ঈপ্সিত আরাধ্য দেবতা আমাদের ঠাকুর রাস্তার একপাশে অবনত মস্তকে দাঁড়িয়ে রয়েছেন। তারা তৃতীয় ব্যক্তির সন্ধান পেলেন এবং তৎক্ষণাৎ পালকি থামালেন এবং উভয় সাষ্টাঙ্গে ঠাকুরের চরণে নিপতিত হলেন। এই অবস্থায় তাহাদের দেহত্যাগ হইল। তাহাদের মৃতদেহ মণিকর্ণিকা ঘাটে নিয়ে যাওয়া হলো এবং ঠাকুর নিজেই তাদের শেষকৃত্য সম্পাদন করলেন। ইহাকেই বলে পতিব্রতা ধর্ম। জয় রাম, জয় গোবিন্দ।